দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আছেন সহকর্মী হুমায়ুন চিস্তি। চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে বিস্তৃত জানান। ধন্যবাদ মারিয়া। যেমনটি বলছিলেন যে গত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চলেছিল সেই হত্যাকাণ্ডের প্রথম আজকে কোনো মামলার অভিযোগপত্র, যাকে আমরা সহজ কথায় বুঝি চার্জশিট, সেই চার্জশিট আজকেই প্রথম কোনো চার্জশিট এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হলো। এই ঘটনাটি মূলত ঢাকার যে চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 5 জনকে হত্যার ঘটনায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয়েছে এবং এই যে অভিযোগটি ছিল সেই অভিযোগের তদন্ত শেষ হয় গত 21 জুলাই এবং 21 জুলাই তদন্ত শেষে তদন্ত সংস্থা তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের কাছে জমা দেন এবং প্রসিকিউশন যাচাই বাছাই শেষে আজকে অভিযোগপত্র আকারে সেটি ট্রাইব্যুনালে জমা দিল এবং এর মাধ্যমে আসলে বলা যায় যে জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। এখন পরবর্তী পদক্ষেপ সেটা হচ্ছে যে এই যে অভিযোগপত্র জমা দেওয়া হলো এই অভিযোগপত্রের উপর শুনানি হবে যে অভিযোগপত্রটি আমলে নেওয়া হবে কিনা। অভিযোগপত্রটি যখনই আমলে নেওয়া হবে তারপরেই এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে, অর্থাৎ এই মামলার ক্ষেত্রে যে সাক্ষ্য প্রমাণ আছে, যুক্তিতর্ক উপস্থাপন আছে এবং সর্বশেষে এই মামলার রায় ঘোষণা করবেন হয়তো ট্রাইব্যুনাল। এই হচ্ছে আজকের বিষয়। মারিয়া, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে আরেকটি ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। সেটি হচ্ছে যে ঢাকার আশুলিয়ায় মরদেহ মেরে ফেলার পরে মরদেহ পোড়ানোর ঘটনায় একটি অভিযোগ ছিল মানবতা বিরোধী অপরাধের। সেই অভিযোগের তদন্ত শেষ করে আজকে তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়ার কথা ছিল প্রসিকিউশনে, কিন্তু প্রসিকিউশন থেকে আমাদেরকে জানিয়েছেন যে এই তদন্ত শেষ না হওয়ার কারণে এখন পর্যন্ত সেটা জমা দেওয়া যাচ্ছে না এবং আজকে হয়তো প্রসিকিউশন ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করবেন।